আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা আমার গতকালকের ভিডিও। তো সকালবেলা উঠেই মোটামুটি আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চাদের স্কুল আছে। আর এই যেখানে আমি সোফার কাভারগুলো, কাভার বলতে উপরের যে কাপড়গুলো আমি দিয়ে কাভার করে রাখি, যেহেতু ছোট বাচ্চা আছে আমার ঘরে। ও বেশিরভাগ শুয়ে টিভি দেখতে পছন্দ করে এটার উপরে, এর জন্য এটার উপরে একটা কাভার দিয়ে রাখি। আবার অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারা আসে, তখন দেখা যায় কিছু ফেলে দিল। আর আমার হাতে একটু সমস্যা আছে, যার জন্য সবসময় আমার ধোয়া পসিবল না। এজন্য আমি এভাবে কাভার করে রাখি। যাই হোক, ওগুলো ঝেড়ে একবারে পরিষ্কার করে ধুয়ে দিব। আর এটা মেয়ের রুমেও আমি ঝেড়ে নিচ্ছি, কারণ মেয়ের রুমেও বাতাস সেদিনে আসছিল, যার কারণে আমরা জানালা খুলে বসেছিলাম। আর এই যেখানে সকালে আমার মেয়ে নিজের হাতে নান বানাচ্ছিল। বাচ্চা মানুষ যা পারছে আলহামদুলিল্লাহ। আর আমি সেমাই রান্না করছি, এগুলো আমাদের সকালে নাস্তা ছিল। এই যে দুপুরবেলা এত সুন্দর ওয়েদার ছিল আর এত বাতাস, আমার কাছে এত ভালো লাগছিল, ভাবলাম যে এটা একটু শ্যুট করি। তারপরে এটা আমার রুমে আমি বসে আছি। প্রায় সময় আমি জিনিসটা আসলে ফিল করি, অনেক বাতাস আসে, চুপচাপ বসে থাকি, ভালো না লাগলে বা ফিল করি। আর রান্না করেছিলাম একটু আচারি বেগুন, পটল দিয়ে, মাছ দিয়ে, আর একটু ডাল ছিল। সত্যি কথা বলতে আমার আচারি বেগুনটা একদমই ভালো লাগে নাই। আমি ভাবছিলাম যে এটা রান্না করে দেখবো, ইউটিউবে যেহেতু দেখি, রান্না করে দেখবো যে আসলে কেমন লাগে, কিন্তু আসলে একদমই ভালো লাগে না আমার কাছে। আর এই যে আমার আপা আপা যে কাজ করেন, উনি যাওয়ার পরে ঘর গুছিয়ে মুছে একবারে ক্লিন করে তার একটা ফুটেজ নিলাম, সব কাজ শেষ করে আর কি। তারপরে এই যে আমার আইনস্টাইন, সে স্কুল থেকে এসে সুন্দর করে SW করে তারপর এখন বসে বসে সে খেলতেছে আর বাবার জন্য ওয়েট করতেছে। বাবার সাথে সে তার দিদির স্কুলে যাবে, সে এর জন্য ওয়েট করতেছে। সবগুলা রুম একবারে সুন্দর মতো কাজ টাজ গুছিয়ে রেখেছি, এই জন্য ভাবলাম যে একটু ভিডিও ফুটেজ নিই। কালকের ওয়েদারটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তারপরে যে আমি মেয়ের স্কুলে যাচ্ছি, যেহেতু তার বাবা আসছে, এখন আর তার যাওয়া লাগবে না। ভাবলাম যে আমি যাই, আসরের নামাজ পড়ে আমার একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি খুব রাশ করে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি যাই, ছুটি হলেও তো আবার দাঁড়ায় থাকবে। এই জন্য আমি ধরে ধরে বের হচ্ছি। তারপরে মেয়েকে নিয়ে চলে আসার পরে এই যে আমার মেয়ে খুবই খাবার অল্প খাওয়ার চেষ্টা করে, যদি তারে খাওয়াই দিই তাহলে সে খাবে। তারপরে তাদের আরবি ছিল, এই যে আমার বাবাটা খুব সুন্দর করে রেডি হয়ে আরবির জন্য যাচ্ছে। সরি, এটা আরবি থেকে আমরা যখন আসছিলাম, ওয়েদারটা এত সুন্দর ছিল, বাতাস, দুই ভাই বোনে আরবি পড়ে আসছিল, বাতাস আর মেঘ চমকাচ্ছিল, খুব ভালো লাগতেছিল ওয়েদারটা। এই ওয়েদারে ভালোই লাগে আমার কাছে আসলে, কিন্তু যদি ওইভাবে রাস্তার মধ্যে তো আসলে বসার কোনো নাই, বাতাসে বসতে পারলে ভালো হতো। আর যেহেতু আমার বাসার ছাদ অনেক উপরে, সেখানে ওঠাও সম্ভব না। যাক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।